কিছু সময় এমনও মনে হয় যে আমাদের দোয়া তাহাজ্জুদ পড়েও কবুল হচ্ছে না। আর এমনও মনে হয় যে সব কিছু যেমন তেমনই হয়ে আছে, যেমন তাহাজ্জুদ পড়ার আগে ছিল। কেননা কিছু দোয়াগুলো এমন হয় যা এখন চাইলাম আর পরের মুহূর্তেই কবুল হয়ে গেল। আর কিছু দোয়া এমন হয় যেগুলোর জন্য আমাদেরকে মাস এবং কখনো কখনো বছর ধরে অপেক্ষা করতে হয়। কিন্তু সেই অপেক্ষার মানে এটা একদমই হয় না যে সেই দোয়াগুলো কবুল হবে না। শুধুমাত্র সব পরীক্ষার সময় নির্ধারিত। সেই নির্ধারিত সময় পর্যন্ত তোমাকে শুধুমাত্র সবর করতে হবে আর চাইতে থাকতে হবে। আর একটা কথা জীবনে সবসময় মনে রাখবে যে দোয়াগুলো সবসময় কবুল হয়, সব সময়। আর তাহাজ্জুদের দোয়াগুলো তো হয়ই এমন যাদের নসিবে কোন ছাড়া আর কিছু থাকে না। তাহাজ্জুদের দোয়াগুলো অনেক শক্তিশালী দোয়া হয়, এতটা যে বান্দা হয়তো ভেঙে পড়ে, কিন্তু এটা ভাঙে না যতক্ষণ আল্লাহর ভালোবাসা না পেয়ে যায়। এজন্যই তো আল্লাহর এটা সবচেয়ে প্রিয় হয়। কেননা এটা সেই বাচ্চাদের মতো আল্লাহকে রাজি করায়, যে বাচ্চা মাকে রাজি করানোর জন্য মায়ের সাথে আঠার মতো লেগে থাকে, যা কখনো মাকে চুমু দেয় তো আবার কখনো মায়ের ভালোবাসা নিয়ে আসে। আর জানো, মা তো তখন রাজি হয়ে যায় যখন তাকে মানানো না হয়। আর তিনি তো তারপর আল্লাহ, ভালোবাসাময় রব, রহস্যময়, খুব স্নেহকারী। উনি তো বলেন, আমার ডাকাতেই তো তুমি তাহাজ্জুদ পর্যন্ত এসেছ, তাহলে আমি কিভাবে খালি হাতে ফিরিয়ে দেব তোমাকে? যখন আমার দাওয়াতনামায় এসেছ তো কেননা তোমার মেহমানদারি করব আমি। উনি দেন, অনেক দেন, বারবার দেন। যখন যখন তুমি সেই দোয়ার জন্য হাত তোলো তখন দেন। উনি এইবারও অবশ্যই দিবেন। উনি দিতে চান তাহাজ্জুদের মাধ্যমে, আর তিনি তোমার গুণের মাধ্যমেও দিবেন। তুমি দেখবে, খুব জলদি দেখবে দোয়াগুলো তোমার জন্য কখন কখন আর কিভাবে উসিলা বানায়। যদি তুমি এটা জেনে যাবে তো তোমার কোনো নিঃশ্বাসই দোয়া ছাড়া খালি নিবে না। যখন কোনো বেলুন আপনার মুখে ফেটে যায় তো রাগ কিসের? আপনিই তো সেটাতে বাতাস ভরেছিলেন আর তাকে তার যোগ্যতার চেয়ে বড় করে দিয়েছেন। ঠিক এভাবেই কিছু মানুষেরও স্বভাব। যখন আপনি তাদের পাওনার থেকে বেশি ভালো ব্যবহার করেন, তাদেরকে সম্মান দেন, তাদের যোগ্যতার থেকে বেশি দেন, আর যে জিনিসের সে যোগ্য না সেই দয়া তাদের ওপরে করেন, তো একদিন তারাও আপনার মুখে ফেটে পড়বে। অকৃতজ্ঞদের ওপরে দয়া করো না, আর যার ওপরে দয়া করবে তারপর তার অসন্তুষ্টিকেও ভয় করো। অনুভূতি, অনুতাপ, কল্পনা সবসময় একরকম থাকে না। জীবনে আর মানুষের ভাবনায় মানুষকে মানুষ হওয়ার কল্পনা করা উচিত। এমন একদমই হতে পারে না যে মানুষের সম্পর্ক সারা জীবন একরকম থাকবে। কথা খুব ঠুনকো মনে হয়, এজন্যই আমাদের অনেক সম্পর্ক আমাদের থেকে দূর হয়ে যায়। কেননা আমাদের অন্যদের উপরে করা
আশাগুলো কমজোর হতে থাকে। আর আমরা ভুল তখন করি যখন সেই আশাগুলো পূরণ হতে না দেখে আশাকে জিদের মধ্যে ফেলে দিই। মানুষগুলোকে মানুষ ভাবতে শিখুন। কারো দ্বারা ভুল হয়ে যায় তো মাফ করে দিন, কেননা আমরাও ভুল করতে পারি। কোনো কিছুই অসম্ভব হয় না। আমরা শুধুমাত্র এমন ভেবে নেই যে এই জিনিস হতে পারে না। কেন হতে পারে না? একদম হতে পারে। শুধুমাত্র নিজের দোয়াগুলোর ওপরে ভরসা থাকা উচিত। অন্তরে ঈমান মজবুত হওয়া উচিত। যখন খাস হৃদয়ে মনে কোনো সন্দেহ না এনে তুমি আল্লাহর কাছে চাইবে, তো তিনিও তোমার দোয়াগুলোর ওপরে কোন বলে দিবেন। তোমার অন্তর থেকে সমস্ত সন্দেহকে দূর করে দাও। প্রতিটা দোয়া পূরণ হবে। আর যেটা হবে না সেটাতে কল্যাণই হবে। আর সেটার বদলে তার চেয়ে উত্তম জিনিস তুমি পাবে। আর তোমার অন্তর থেকে সেই জিনিসের চাওয়াই শেষ হয়ে যাবে যা তোমার জন্য উত্তম নয়। কি হয়েছে? রাতের এই প্রহরে বাহিরে একা কেন বসে আছো? যখন এই অন্তরে তার মালিক ছাড়া কোনো ভাড়াটিয়া এসে বসবাস করতে লাগে, তো তার খেয়াল রাখেন না, কেননা সে জানে যে আমি তো শুধুমাত্র 4 দিনের মেহমান। যখনই আমি এর থেকে ভালো জায়গা পাবো আমি সেখানে চলে যাব। কিন্তু যে মালিক হয় না, সে ঘর কখনো ছাড়ে না। যতটাই ভাঙাচোরাই কেন না হোক, তিনি সেটার মেরামত করেন। আর এটা তো শুধুমাত্র সেই রবের শান, যিনি ভাঙা হৃদয়েও থাকেন আর তাকে জুড়েও দেন। কোনো ব্যাপার না যদি তুমি আজও ভেঙে খণ্ড বিখণ্ড হয়ে যাও, কিন্তু হ্যাঁ, হতাশ হও না। সেই রব তোমাকে পরীক্ষা করছেন, শাস্তি দিচ্ছেন না। উনি তোমার কষ্টের সাথে স্বস্তিও রেখেছেন। তোমার সমস্যার সমাধান তোমার এখনো নজরে আসছে না, কিন্তু এমন নয় যে কোনো সমাধান মজুদই নেই। প্রতিটা জিনিস নিজের সময়ে ঠিক হয়ে যাবে। প্রতিটা জখম তোমাকে শিফা দিয়ে দিবে। শুধুমাত্র তুমি তার সত্তার সাথে সম্পর্ক ঠিক রাখো। প্রতিটা কাজ সহজ তিনি করেই দিবেন। একদিন হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বললেন যে আমি আপনার রহমত আর মানুষের গুনাহ দেখতে চাই। আল্লাহ তাআলা বললেন, পিছনে দেখো। দেখলেন তো লক্ষ্য করলেন একটা খুব বড় সমুদ্রের মধ্যে একটা গাছের ওপরে একটা পাখি তার মুখে মাটি নিয়ে বসে আছে। হযরত মুসা বললেন, এটা কি? আল্লাহ তাআলা বললেন, এই সমুদ্র হলো আমার রহমত আর এই গাছ হলো দুনিয়া। পাখি মানুষ আর তার মুখে অল্প একটু মাটি, সেটা তার সমস্ত গুনাহ। যদি এই পাখি তার মুখ খুলে মুখের মাটি পানিতে ফেলে দেয়, তো আমার রহমতের কোনো কমতি হবে না। তাহলে কিভাবে হতে পারে মানুষ তওবা করবে আর আল্লাহ মাফ না করবেন? আমি জীবনকে একটা দোয়াতে ঠিক হতে দেখেছি। আমি নসিবগুলোকে এক মুহূর্তেই বদলাতে দেখেছি। আমি সকালের মুনাফিককে বিকালে মুমিন হতে দেখেছি। আমি বছর পুরনো দোয়াগুলোকে কবুল হতে দেখেছি। আমি দরিদ্রকে ধনী হতে দেখেছি। আমি ধনীদেরকে গরিব হতে দেখেছি। আমি চাঁদকে কালো আর সূর্যকে মেঘে ঢেকে যেতে দেখেছি। আমি দিনকে রাতে বদলাতে দেখেছি। কিন্তু কখনো ভেবেছ এই সব কিছু
কার ইখতিয়ারে? মানুষের? না, একদমই না। আমরা তো একটা পাতাও নাড়াতে পারবো না। এটা তো আল্লাহ তাআলার হাতে আছে, যে তার এক কোণের ওপরে পুরো দুনিয়া নির্ভরশীল। তার এক কোণের জন্য সমস্ত দোয়াগুলো থেমে আছে, যা অসম্ভবকে সম্ভব বানাতে পারে। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা সাবস্ক্রাইব করে হেদায়েতের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।